যদি আপনাকে বর্তমান পৃথিবীর সবথেকে বড় উড়তে পারা পাখির নাম বলতে বলা হয় তাহলে হয়তো আপনি ওন্ডারিং অ্যালবাট্রস অথবা ঈগলের নাম নেবেন। কিন্তু আপনাকে বলে রাখি, আমাদের এই পৃথিবী বরাবরই রহস্যে ভরা। আর বর্তমান সময়ে এরা আমাদের পৃথিবীর সবথেকে বড় পাখি হলেও পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় পাখির নাম যদি বলতে বলা হয় তাহলে এরা তার ধারে কাছেও আসে না। ইতিহাস ঘাটলে টেরর বার্ড, পেলেগোনিথিডস এবং এমন অনেক পাখির নামই সামনে এসে যাবে যারা আকারে অনেক বড় এবং ভয়ঙ্কর ছিল। কিন্তু আজ আমি যে প্রাণীটির কথা আপনাদের বলবো সেটি ইতিহাসের এই সকল ভয়ঙ্কর পাখিগুলোর থেকেও দ্বিগুণের থেকেও বড় ছিল। আর এই দানবাকৃতির পাখির নাম ছিল কোয়েটজালকোটলাস। বন্ধুরা, কোয়েটজালকোটলাস লেট ক্রিটেসিয়াস যুগ বা আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে থেকে 6.5 কোটি বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করত। আর সেই সময় এরা বর্তমানের নর্থ আমেরিকা অঞ্চলে বসবাস করত। এদের অবশিষ্টাংশ প্রথমবারের মতো 1971 সালে টেক্সাসের বিগ ব্যাংক ন্যাশনাল পার্কে পাওয়া গিয়েছিল। এদের ফসিল পাওয়ার পর প্রথমত বিজ্ঞানীরা ভেবেছিল এরা হয়তো শুধুমাত্র মাছ খেয়ে জীবন নির্বাহ করত, কেননা বর্তমান সময়ে এ ধরনের যে সকল পাখি আছে তারা মূলত মাছের উপরেই নির্ভরশীল। কিন্তু বিজ্ঞানীদের এই ধারণা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, কেননা 1971 সালের পর থেকে পরবর্তী কয়েক বছরে বিজ্ঞানীরা অনেকগুলো কোয়েটজালকোটলাসের ফসিল খুঁজে পায়। আর এইসব ফসিলগুলো মূলত 400 কিলোমিটার অঞ্চল জুড়ে বিভিন্ন জায়গাতে পাওয়া গিয়েছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে জানতে পারে যে আজ থেকে 6.5 কোটি বছর আগে এই 400 কিলোমিটার অঞ্চল জুড়ে কোনো সমুদ্র তট অথবা এমন কোনো বড় নদী ছিল না যেখান থেকে এই প্রাণীরা অনেক পরিমাণে মাছ শিকার করতে পারবে। এর জন্য বিজ্ঞানীরা এই থিওরি দেন যে কোয়েটজালকোটলাসেরা মাছের সাথে সাথেই মাটিতে থাকা বিভিন্ন বড় প্রাণীদের শিকার করে খেত। এমনকি মাটিতে থাকা সেই সময়ের ছোট আকৃতির ডাইনোসরদের পর্যন্ত এরা শিকার করে খেত। এরপর এদের ফসিলের উপর আরো রিসার্চ করে জানতে পারা যায় যে এরা আসলেই মাটিতে থাকা প্রাণীদের শিকার করে খেত, যার কারণে বিজ্ঞানীরা এদেরকে ক্রিটেসিয়াস যুগের এক ভয়ঙ্কর উড়তে পারা পাখি বা প্রাণীর উপাধি দিয়েছেন। এর সাথেই এদেরকে অতীতের ডাইনোসর পাখিও বলা হয়। ভয়ঙ্কর হওয়ার সাথে সাথেই এদের আকারও ছিল বিশাল আকৃতির। আর এদের আকারের ব্যাপারে জানলে আপনিও চমকে উঠবেন। প্রথমত বিজ্ঞানীরা যখন এদের আবিষ্কার করেন তখন তারা ভেবেছিল এদের আকার পাখা মেললে 50 ফিটের মতো হবে। কিন্তু সময়ের সাথে সাথে এদের উপর আরো অনেক রিসার্চ হওয়ার ফলে বিভিন্ন বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন আকারের কথা বলতে থাকেন। কিছু বিজ্ঞানীরা বলেন কোয়েটজালকোটলাস আকারে 38 ফুট পর্যন্ত হতো। অন্যদিকে কিছু বিজ্ঞানীদের মতে এরা আকারে প্রায় 68 ফুট পর্যন্ত হতে পারত। মানে এরা যদি পাখা মেলে দাঁড়াতো তাহলে এদের দেখে কোনো ভয়ঙ্কর দানবের থেকে কোনো অংশেই কম মনে হতো না। এর সাথেই এদের উচ্চতাও ছিল প্রায় একটি 2 তলা বিল্ডিং এর সমান। মানে এদের উচ্চতা প্রায় 18 ফুট থেকে 20 ফুট পর্যন্ত হতো। এর সাথেই এদের ওজনও প্রায় 250 কেজি পর্যন্ত হতো। এদের আরো একটি অবাক করার মতো ব্যাপার হচ্ছে এরা প্রায় 15,000 ফিট উঁচু পর্যন্ত 130 কিলোমিটার বেগে একবারও না থেমে টানা 7 থেকে 10 দিন পর্যন্ত উড়তে পারত। আর কিছু বিজ্ঞানীদের মতে এরা সর্বোচ্চ 15,000 কিলোমিটার উঁচু পর্যন্ত উড়তে পারত। আর এই সময় এদের সর্বোচ্চ গতি হতো 160 কিলোমিটার প্রতি ঘন্টা। একবার চিন্তা করুন, যদি এই পাখিটি বর্তমান সময়েও থাকতো তাহলে তা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতো। এই পাখি খুবই সহজেই উপর থেকে এসে আমাদের ধরে নিয়ে চলে যেতে পারত আর নিজের শক্ত ঠোঁট দিয়ে আমাদের মেরে খেয়ে ফেলতে পারত। তবে সৌভাগ্যবশত এই ভয়ঙ্কর পাখিরা বর্তমানে এই পৃথিবীতে আর নেই। এখন আপনার মনে এই প্রশ্নটি আসতে পারে যে এত বড় হওয়ার পরেও এই কোয়েটজালকোটলাসেরা বিলুপ্ত হলো কিভাবে? মূলত আজ থেকে 6.5 কোটি বছর পূর্বে যখন পৃথিবীর সাথে একটি বিশালাকার অ্যাস্টেরয়েডের সংঘর্ষের ফলে ডাইনোসরেরা বিলুপ্ত হয়ে গিয়েছিল, তখনই এই কোয়েটজালকোটলাসেরাও পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। বন্ধুরা, এরকমই ভিডিও সবসময় পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। আর এরপর কোন ভিডিও দেখতে চান তা কমেন্টে বলে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি। থ্যাংক ইউ।